প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনের সেট এই অধ্যায়ের 28 পৃষ্ঠার যে অনুশীলনীর 8 নম্বর অঙ্কটা রয়েছে এটা আমরা আজকে সলভ করব। তো এই ধরনের অঙ্ক তোমরা অষ্টম শ্রেণীতে আসলে করে এসছো সেট অধ্যায়। তো কোন শ্রেণীর 40 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন পাখি পছন্দ করে এবং 15 জন বিড়াল পছন্দ করে। পাখি এবং বিড়াল দুটো প্রাণী পছন্দ করে এইরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। কতজন শিক্ষার্থী পাখি বিড়াল কোনোটাই পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করো। তো ভেনচিত্র আমরা আগের পার্টগুলোতেও দেখিয়েছি, তোমরা আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো ভেনচিত্রের ক্ষেত্রে টোটাল যে সার্বিক সেটটা এটা একটা আয়তের মধ্যে উপস্থাপন করা হয়। আমরা রাফলি একটা আয়ত এঁকে নিলাম, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে। আর এর ভিতরে হচ্ছে যে বৃত্তের মাধ্যমে সেট উপস্থাপন করা হয়। তো এখানে দুটো সেট আছে। তো সার্বিক সেটটাকে আমরা ইউ হিসেবে ধরলাম। এখানে 40 জন দেয়া ছিল, 40 জন। এটা হচ্ছে এই 40 জন এই টোটাল আয়তের মধ্যে অবস্থান করছে। তো এদের মধ্যে আমরা দেখো পাখি পছন্দকারী শিক্ষার্থীদের সেট, এটা একটা বৃত্তের মাধ্যমে এখানে উপস্থাপন করলাম। এগুলো বৃত্তের কোনো মাপ নেই, তোমরা জাস্ট কম্পাস দিয়ে এঁকে নেবে। তো পাখির ইংলিশ বার্ড আমরা এই বৃত্তটাকে বি লিখে দিচ্ছি, যে কোনো নাম দিলেও হবে, সমস্যা না। আর 15 জন ছিল বিড়াল পছন্দ করে। তো এই বৃত্তটা একটু ছোট করে দিই, যেহেতু এটা ছিল 25 জন আর এটা 15 জন। সো এইখানে আমরা দুটোর একটা কমন জায়গা দরকার হবে, যেহেতু দুটো প্রাণী পছন্দ করে এরকম কিছু আছে। তো বিড়াল হচ্ছে ক্যাট, সি। এই বৃত্তটা দিয়ে আমরা বিড়াল পছন্দকারীদের শিক্ষার্থীদের সেট মিনিং করছি, আর এই বি বৃত্তটা দিয়ে আমরা হচ্ছে বার্ড অর্থাৎ পাখি পছন্দকারী শিক্ষার্থীদের সেট মিনিং করছি। তো এখানে এখন যেটা বলা হচ্ছে যে দুটো প্রাণী পছন্দ করে পাখি বিড়াল, এটা হচ্ছে 10 জন, যারা কিন্তু এই জায়গাটার মধ্যে আছে। কেননা এই স্পেসটা দেখো, এই বিবৃত্ত অর্থাৎ পাখি পছন্দকারী শিক্ষার্থীদের যে সেটটা ছিল, আবার সি অর্থাৎ ক্যাট বিড়াল পছন্দকারী শিক্ষার্থীদের যে সেট ছিল, তাদের কিন্তু কমন জায়গা হচ্ছে এটা। তাহলে এইটাকে আমরা এইভাবে বলতে পারি যে বি ইন্টারসেকশন অর্থাৎ কমন যেটা বি ইন্টারসেকশন সি। তো এইটার মান দেয়া ছিল 10 জন। তো এখানে এন দিয়ে বলি আমরা যে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হলো 10 জন। তো এখন যেটা বলেছে যে কোনোটাই পছন্দ করে না, তাদের সংখ্যা কত। তো টোটাল যদি 40 জন হয়, তার মধ্যে পাখি যদি হচ্ছে যে 25 জন পছন্দ করে, আর 15 জন যদি বিড়াল পছন্দ করে, আর পাখি বিড়াল দুটোই পছন্দ করে যদি 10 জন, আর কোনোটাই পছন্দ করে না, তারা কিন্তু এই আয়তের ভিতরে এই যে বৃত্তের বাইরের যে সাদা জায়গাগুলো আছে এই জায়গায় অবস্থান করছে। তো এইটা করতে গেলে অনেকেই যেমন ভাবে যে আচ্ছা এখানে পাখির যে 25 জন আছে, তারপরে বিড়াল পছন্দ করে 15 জন, এইটা 25-15 যোগ করে তার সাথে এই 10ও যদি যোগ করি, বা 10 যদি নাও যোগ করি, টোটাল থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে তো এই জায়গাটা চলে আসবে। কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা সেটা হচ্ছে, তুমি যখন 25 নেবে পাখি পছন্দকারী, তখন কিন্তু এই জায়গাটা একবার চলে আসে। আবার বিড়াল পছন্দকারী যে 15 জন আছে সেটা যখন যোগ করবে, তাহলে এই জায়গাটা কিন্তু দুইবার কাউন্ট হয়ে যায়। এটাই হচ্ছে ভেনচিত্রের অঙ্কের কারিশমা, যে এইভাবে আসলে করা যাবে না। তো এটার জন্য সবার আগে আমাদের কিছু লেখা এখানে লিখতে হবে, যে মনে করি শ্রেণীর সকল শিক্ষার্থীর সেট, যেটাকে আমরা ইউ হিসেবে ধরছি, ইউ সকল শিক্ষার্থীর সেট ইউ, এটা হচ্ছে টোটাল আয়তের ভিতরে যে জায়গাটা রয়েছে। তাহলে এখানে আমরা এখন বলবো অতএব নাম্বার অফ ইউ অর্থাৎ ইউ সেটের উপাদান সংখ্যা, এটা হচ্ছে 40 জন। নাম্বার অফ ইউ হলো 40 জন। তারপরে আমরা কোন বৃত্ত দিয়ে কি মিনিং করেছি, সেটা আমাদের লিখতে হবে, যে বি ও সি বৃত্ত দিয়ে, একবার আমরা যথাক্রমে কথাটা লিখে দিই। যথাক্রমে মানে হচ্ছে এই প্রথমটা, প্রথমের জন্য অর্থাৎ পাখি, ও সিতে হচ্ছে ক্যাট অর্থাৎ বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সেট বোঝানো
বোঝানো হলো। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমাদের একটা জিনিস দরকার হবে, যে এই যে এই দুটো বৃত্ত আমরা যখনই এঁকেছি এইভাবে একটা কমন জায়গা রেখে, তখন এই টোটাল আয়তটা অর্থাৎ সার্বিক সেটটা চারটা অংশে বিভক্ত হয়ে গেছে। সেই চারটা অংশ দেখো, এই যে এখানে আমরা যদি এইভাবে ডোরা কেটে দেই, দেখো এই অংশটা, এটা এটা কিন্তু একটা অঞ্চল। তো এটাকে আমরা ধরো পি নামকরণ করলাম। তারপরে এই একটা অংশ যেটা কমন জায়গা, এটাকে কিউ দিলাম। আর এই পাশে যে এই যে সাদা অংশটা ছিল, এটা আমরা ডোরা কাটা দাগ দিয়ে দিই। তাহলে পি কিউ, এটা হচ্ছে আর অঞ্চল। হ্যাঁ, এটা। আর এই যে সাদা জায়গাটা, হ্যাঁ, আয়তের ভিতরে কিন্তু বৃত্তের বাইরে, এটা যে কোনো এক জায়গায় আমরা এস লিখলাম। তো এই কথাটা এখানে একটু আমরা লিখে দেব। ফলে ভেন চিত্রটি, মানে ওই আয়তটি, ভেন চিত্রটি চারটি চারটি নিঃছেদ সেট। এটা বিষয়টা কি আমরা আসলে আগে করেছি। নিঃছেদ সেট মানে হচ্ছে দুটা সেটের মধ্যে যদি ইন্টারসেকশন করা হয়, কমন করা হয়, সেক্ষেত্রে কোনো কমন থাকে না, অর্থাৎ ফাঁকা সেট হয়। তাহলে আমরা যে চারটা অঞ্চল ভাগ করেছি, কোনোটার সাথে কোনোটা দেখো সম্পর্ক নেই। এই যে এই অঞ্চলটা, হ্যাঁ, এটার সাথে কিন্তু কোনো অঞ্চলের, যেমন এই জায়গাটা একটা কমন সাইড ছিল, তো আমরা 25 আর এখানে 15 যদি যোগ করতাম, তাহলে এটা দুইবার কাউন্ট হয়ে যেত। এই জন্য সবগুলো আলাদা আলাদা করে নিতে হয়, এটাকে বলা হয় নিঃছেদ সেট। তাহলে ফলে ভেন চিত্রটি চারটি নিঃছেদ সেট, আমরা সেগুলোর নামকরণ করি যে পি কিউ আর এস এ বিভক্ত হলো। আমরা আসলে এই সাদা অঞ্চলটা, এই যে যেটা এস নামকরণ করলাম, এটা বের করলেই কোনো প্রাণী পছন্দ করে না, তাদের সংখ্যা বের হয়ে যাবে। কিন্তু আমরা যে আসলে টোটাল থেকে এগুলো যোগ করে যে এটা থেকে বিয়োগ দেব, সেটার জন্য কোনো যোগ যেন দুইবার না হয়, এটাই ভেন চিত্রের অঙ্কের নিয়ম। এই জন্য সবগুলো আগে আলাদা আলাদা করে নিতে হয় নিঃছেদ সেট। তো এখন আমরা দেখো যেটা করব, সেটা হচ্ছে এই যে অঞ্চলটা পি, এই যে এই যেটা আমরা দ্রো আকারে ডাক দিলাম, তো এটাকে আমরা বলবো হচ্ছে শুধু পাখি পছন্দকারী। শুধু কেন, যে এই অংশটুক আমি যদি বাদ দিয়ে দিই টোটাল পাখি থেকে, তাহলে যে অংশটা থাকবে, এই যে পি অংশটা, এরা কিন্তু শুধু পাখি পছন্দ করে। তারা কিন্তু হচ্ছে বিড়ালের মধ্যে যাবে না, যেহেতু এই অঞ্চলটা আমরা বিয়োগ দিয়ে দিচ্ছি। তো এটাকে বলা হয় শুধু পাখি পছন্দকারী শিক্ষার্থীর সেট হলো পি। হ্যাঁ, তাহলে এটা এখন আমরা পি এর সংখ্যাটা বের করি। নাম্বার অফ পি সমান টোটাল যে পাখি পছন্দ করতো, যেটা বি বৃত্তে ছিল 25 জন, এই 25 জন থেকে আমরা এই যে এই অংশটুকু বাদ দেব। তো এটার মান দেয়া ছিল 10, তাহলে 25 বিয়োগ 10 জন, তাহলে এটা আমরা বিয়োগ করে পাবো 15 জন। ঠিক একইভাবে আমাদের এই যে এই পাশে যে ডোরাকাটা অংশটা ছিল, অর্থাৎ আর, এটাকে আমরা বলবো হচ্ছে শুধু বিড়াল পছন্দকারী শিক্ষার্থীর সেট। শুধু বিড়াল পছন্দকারী, অঙ্কটা এমনি সহজ, পছন্দকারী শিক্ষার্থীর সেট। তাহলে এইটাকে আমরা আর নামকরণ করেছি, এই যে এইটুক জায়গা, তো এটা হচ্ছে আর। তাহলে এখন এই আর সেটের উপাদান সংখ্যা হবে এন অফ, এনতে হচ্ছে নাম্বার, এন অফ আর। এটার মান হবে, দেখো এই যে বিড়াল পছন্দ করেছিল 15 জন, এইখান থেকে আমরা এই অংশটুক যদি বাদ দিই, বিয়োগ দিই, তাহলে এই অংশটা থাকবে, অর্থাৎ 15 বিয়োগ 10 জন। তো এটা আমরা পাচ্ছি হলো 5 জন। এখন আমরা যদি এই যে পি এর যে মানটা আমরা পেলাম, যেটা শুধু পাখি পছন্দকারী 15 জন, এইটা, তারপরে এই যে এই অংশটা যেটা দেয়া ছিল 10, আর এই যে আর এর যে মানটা আমরা পেলাম শুধু বিড়াল পছন্দকারী 5, এই তিনটা যদি যোগ করি, তাহলে কিন্তু কোনো অংশ দুইবার যোগ হচ্ছে না, এটা সলিড হবে। তারপরে আমরা যদি 40 মোট থেকে ওই যোগফলটা বিয়োগ করি, তাহলে কিন্তু দুটোর একটা প্রাণীও পছন্দ করে না, যারা এই সাদা জায়গাটায় আছে, অর্থাৎ এস, এই জিনিসটা কিন্তু বের হয়ে যাবে। তো এখন আমরা এই জায়গায় আসলে কি লিখব,
এখানে আমরা একবারেও লিখতে পারি যে অতএব হচ্ছে যে লাস্টে যেটা চেয়েছে কতজন শিক্ষার্থী, পাখি বিড়াল, তাহলে পাখি ও বিড়াল, পাখি বা বিড়াল কোনটি পছন্দ করে না তাদের সেট, এটা হচ্ছে এস, যেটা বৃত্ত দুটোর বাইরে অবস্থিত কিন্তু আয়তের ভিতরে এই সাদা জায়গাটা এস, তাহলে নাম্বার অফ এস, এটি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে যে এস সেটের উপাদান সংখ্যা। এটা কি হবে, টোটাল ছিল আমাদের 40 বিয়োগ আমরা হচ্ছে তিনটা জিনিস যোগ দেব, শুধু পাখি অর্থাৎ 15 যোগ শুধু বিড়াল, হ্যাঁ অর্থাৎ হচ্ছে 5, আর এই জায়গাটায় যে উভয় ছিল যে পাখি বিড়াল দুটোই পছন্দ করে 10। এই এবার ওইটা আমরা আগে যোগ করে নিই, হ্যাঁ 15 আর 10-এ 25, 25 আর 5-এ 30, 30 এত জন। তো এইটা আমরা যদি বিয়োগ করি তাহলে 40 থেকে আমরা জাস্ট 30 যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে 10 জন। এই 10 জনই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের পার্ট এই পর্যন্তই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আমরা রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।